আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের প্রতি দোয়া ভালোবাসা রইল। ভিডিওটা আমি রুমের বাইরে বানাইতে চাইছিলাম তৈরি করার জন্য, দেখছি সময় মিলতেছে না, এই জন্য রুমও তৈরি করলাম। বুরস্টেটের দোকান, এই বুরস্টেটের দোকানের সাথে আমার অনেক ইতিহাস জড়িয়ে আছে। যেরকম আমি রিয়াদে বুরস্টেটের দোকানও প্রায় 1 মাস চাকরি করছি। আমি সব কাজ জানছি, জানার পরও একটা অমানুষের বাচ্চার জন্য আমি ওখানে টিকতে পারি নাই। আমাকে মানসিকভাবে আপনার যন্ত্রণা দিয়েছে, মানসিকভাবে আমাকে ধ্বংস করেছে। কারণ আমি তখন ভাষা জানতাম না, আমার দিয়ে একাধিক সব কাজ আমার দিয়ে করাইতো। হ্যাঁ, ওই লোকটা শুধু আমাকে বলতো এটা করো, ওটা করো, এই করো, সেই করো। তো আমার প্রশ্ন হলো যে তোরে কপিলে কী জন্য রাখছে। আজকে এমন একটা মানুষের গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বরিশাল বাড়ি একটা ছেলে, আমার সাথে সম্পর্ক। আজকে তার দুঃখের কষ্টটা সে আমার কাছে বলছে, তা আমিও তার কাছে আমার দুঃখের কথাটা তার কাছে বলছি। একটা ছেলে ব্রুস্টের দোকানে চাকরি করে, ছেলেটা নতুন আইছে, ভাষা জানে না, কিচ্ছু জানে না। ছেলেটার প্রতি অমানসিক নির্যাতন করতেছে বাঙালিরা তারা রুমও শান্তি দেয় না, দোকানও শান্তি দেয় না। দোকানও তারা একটা টিস্যু এভাবে ফালাই দেয়, এটা করস না কা। অথচ তারা ঠ্যাংকের উপর ঠ্যাং তুললে ফাও দিয়ে বয়া থাকে, মোবাইল টিপে বিভিন্ন রকম করে। ওই ছেলেটা নতুন আসার কারণে আরবিও জানে না, হিন্দিও জানে না। যার মদিরের লগে যার বেশি ফ্রি, তার বেশি পাওয়ার। এই জন্য যারা বুরস্টির দোকানে আসবেন এবং বিভিন্ন দোকানে আসবেন, তারা অবশ্যই সতর্কতার সাথে চাকরি বাকরি করবেন। আর ওই ছেলেটার আরেকটা সমস্যা হলো, ছেলেটা নতুন আসছে, 5-6 লাখ টাকা ঋণ করিয়া, প্রায় 6 লাখ টাকার মতো সুদের ফে আছে, কিস্তি আছে। এখন ছেলেটা কিছু বলতে পারতেছে না, চাকরিটা চলে যায় কিনা। ছেলেটার ফে মানসিক অমানসিক নির্যাতন হইতেছে এবং ছেলেটা চাকরি করতেছে, চাকরিটাও ভালো, সপ্তাহে একদিন বন্ধ আছে। আরেকটা সবচেয়ে বড় বিষয় হলো, ছেলেটার এখন পর্যন্ত আকামা হয় নাই বা কফালা হয় নাই, এই জন্য ছেলেটা ধৈর্য ধরে রয়েছে। তাহলে আমরা বাঙালিরা অনেক খারাপ। আমার মাঝে মাঝে ঘৃণা হয়। আপনার সৌদি আরবে যে কত দালাল আছে বাঙালি, মানে দালালের শেষ নেই। মদিরের লগে যদি কারো একটু ভালো সম্পর্ক থাকে, মানে পারে না, মদিরের ফাও দিয়ে দেয়, হাত পাও টিপা দেয়, এই হলো পরিস্থিতি আর কি। যাক, ছেলেটার কথা শুনে, ছেলেটা বরিশাল বোলার পাশে বাড়ি, এখানে আমাদের দামামে বুরস্টেটের দোকানে চাকরি করে। কিন্তু এই বুরস্টেটের দোকানের ভিতরে ছেলেটা তো ভাষা জানে না। ছেলেটা দিয়ে কামও বেশি করায়, জারিও বেশি মারে। পোলারের রুমও এসেও শান্তি নেই, রুমে সব কিছু পরিষ্কার পোলারে দিয়ে করায়। যাই হোক, আপনাদের মতামত অবশ্যই আপনারা কমেন্টে রাখবেন। কারণ এই ছেলেটা আজকে যেই নির্যাতনের শিকার, আমিও এক সময় এই নির্যাতনের শিকার হয়েছি রিয়াদে উত্তরবঙ্গে বাড়ি, এক নরফুসুর কাছে আমি নির্যাতনের শিকার হয়েছি। আমি রিয়াদে বুরস্টেটের দোকানে চাকরি করছিলাম, তার কারণে আমার করে কিছু প্রবাসী, একটা লোক নতুন আইছে তোর দোকানে বা তোর বুরস্টেটের দোকানে, কফি শপে, তার প্রতি একটু সহিংসতা দেখাইলে কি সমস্যা, একটু মহব্বত দেখাইলে সমস্যাটা কোথায় ভাই? ভিডিওটা আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।